আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে জনাব আমির আলী হাওলাদার চেয়ারম্যান বাংলাদেশ মুসলিম কমিটি, ওনাকে আজকে স্বাগত জানাই। আজকে আমাদের সামনে উনি কথা বলবেন যে বিগত স্বৈরাচার সরকারের আমলে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দেশের বাইরে পাচার হয়েছে, সেই মানি লন্ডারিং বিষয়ে আজকে আমাদের সামনে উনি কথা বলছেন। জনাব আমির আলী হাওলাদার, চেয়ারম্যান বাংলাদেশ মুসলিম কমিটি। জনাব আমির আলী হাওলাদার, কথা বলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে দুঃখের সাথে বলতে হয়, আমাদের স্বাধীন হয়েছে 53 বছর। এই 53 বছরে হাঁটি হাঁটি পা পা করে একটা পজিশনে আছি। আজকে 9 বছরে এই সরকার যেভাবে 11 লক্ষ কোটি টাকা পাচার করছে, তার কিছু নমুনা। সেটা হলো, বাংলাদেশ ব্যাংকে দাদাবাবুরা বসা ছিলেন এবং সিইও ওইখানে বসা ছিলেন, এবং উনি নতুন যত ব্যাংক দিয়েছেন সমস্ত ব্যাংকের মাধ্যমে সিইও, এমডি, ডিএমডি, চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তা থেকে আরম্ভ করে সকল বেসরকারি ব্যাংক এটার সাথে জড়িত। তারা যেভাবে মানি লন্ডারিং করছে, তা ব্যাংক তাদের পাঠাইছে, তারা এলসি করেছে $30, মানে $330, মাল আছে $50, বাদ বাকি $300 ওভার করে তারা এই টাকাগুলি নিয়ে গেছে আমাদের দেশ থেকে। আজকে গার্মেন্টসের ক্ষেত্রে, আজকে বিভিন্ন ক্ষেত্রে, আজকে আমি সারা পৃথিবীর থেকে যে সমস্ত কষ্ট করে যে রেভিডেন্স পাঠাচ্ছে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে বিভিন্ন ব্যাংকে, আমি বাংলাদেশ ব্যাংকের যে সমস্ত কর্মকর্তা আছেন তাদেরকে আমরা বলবো, যদি এই বন্ধ করতে হয়, এই বাইরের যদি আপনারা এই সিন্ডিকেটকে যদি না ভাঙেন, তাহলে কোনোদিনও এই মানি লন্ডারিং কোনোদিনও বন্ধ হবে না, বরং সে কান্দাকাটি আমাদের সারা জীবন করতে হবে। তার জন্য কী করতে হবে, বাংলাদেশ ব্যাংকের একটা কমিটি করে যত বেসরকারি ব্যাংক আছে সমস্ত বেসরকারি ব্যাংকে একটা করে কমিটি করে তাদের নিয়ন্ত্রণে নিতে হবে। নিয়ে ওইখানকার চেয়ারম্যান, এমডি, ডিএমডি থেকে আরম্ভ করে, সিইও থেকে আরম্ভ করে প্রশাসনিক কর্মকর্তাকে সবাইকে আগে এখান থেকে বহিষ্কার করতে হবে এবং তাদের সিন্ডিকেটকে আগে ভাঙতে হবে। যদি সিন্ডিকেট ভাঙতে পারেন তাহলে মানি লন্ডারিং বন্ধ হবে, আর যদি সিন্ডিকেট না বন্ধ করেন তাহলে এই সমস্ত সিইওরা দাদারা বসা আছে, কোনোদিনও আপনার এই ফুটা বন্ধ করতে পারবেন না। এখানে যেহেতু আপনার ব্যাগ নিচ দিয়ে আপনার চিরা, আপনি যতই টাকা ভরবেন নিচ দিয়ে চিরা থাকবে, আগে নিচ দিয়ে আগে মেশিন দিয়ে আগে বস্তা সেলাই করুন, তারপরে রেভিডেন্স ভিতরে ঢুকান, না হলে এদেশে কোনোদিনও থাকবে না। আজকে আমরা বিভিন্ন প্রশাসনে দেখতেছি খালি লেভেল চেঞ্জ। আজকে শিক্ষা মন্ত্রণালয়ে দেখতেছি আমরা অযোগ্য ব্যক্তিকে দিয়ে যোগ্য কাজ করাতেছেন। আজকে তা না, যে যোগ্য আছে সে যোগ্য ব্যক্তিকে দিয়ে যোগ্য কাজ করুন। আজকে আমার বাংলাদেশের লক্ষ লক্ষ শিক্ষিত ছেলেরা বিসিএস করে এবং কি তারা পিএইচডি করে নিয়ে আসে, আজকে বাংলাদেশে বসে থাকে, আর দাদাবাবুরা এখানে বসে বসে 50 লাখ, 20 লাখ, 30 লাখ, 40 লাখ টাকা আমাদের থেকে ডলারে তারা টাকাগুলি পাচার করে নিয়ে যেতেছেন। জরুরি ভিত্তিতে যদি আপনারা এইগুলি না করেন তাহলে যেই লাউ সেই কদু, কোনো লাভ হবে না দাদা, কোনো লাভ হবে না। আগে সংস্করণ করুন, আগে দেশপ্রেম কারা আছে, সে যোগ্য একটু কম আছে, কিন্তু তাকে যোগ্য জায়গায় বসান, তাহলে যদি আপনি কাজ করতে পারেন, না হলে মনে হয় সম্ভব হবে না। আসুন আমরা দেশকে ভালোবাসি, দেশের স্বার্থে, এবং সমস্ত বেসরকারি যত আছে সময়কে নতুন করে সিন্ডিকেট ভেঙে দিয়ে নতুন করে কমিটি করে নতুন কোনো সিন্ডিকেটের দরকার নাই। আজকে তখন আমাদের দেখা যাবে যে এই 13,000 12,000 কোটি টাকা আর আমাদের দেশের লন্ডিং হবে না, হবে কম এবং আসবে বেশি। আর এখন যাচ্ছে বেশি, আসছে কম, কোনো লাভ হবে না। আর এবং সতর্ক থাকতে হবে।
53 বছর দাদারা খেলতেছে, এখনও দাদাবাবুদের রদের খেলা শেষ হয় নাই। এখানে দিল এবং দৃষ্টি রাখতে হবে কোন দিক দিয়ে কোন ফাঁক দিয়ে এদেশের আপনাদেরকে পাতিল ফুটা করে সব কিছু নিয়ে যায়, এদিকে আপনাদের খেয়াল রাখতে হবে। যদি খেয়াল না রাখেন আপনারাও মরবেন, সারা বাংলার 28 কোটি জনগণকেও মারবেন। যাই আসুন আমরা দেশকে ভালোবাসি, দেশকে শপথ নেই, এদেশের মানুষকে আমরা ঐক্যবদ্ধভাবে সামনের দিকে আগাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ।